মধুবনের চাষা পালা আছেন আপনি? ব্যবসা কিলা আর বেলা খুব আছে আমরা রে একবারে নাইনি আর খুলছেন কিতার লাগি তো সময় তো মাল মারিচ্ছেন না ভাই বেচা বিক্রি নাই কিছু হয়েছে আপনার মনে করো এটা যারা কলোনি টলোনি হকার টকার হকারও ব্যবসা হয়েছে আমরা এটা ব্যবসা কোনো ব্যবসা এখন তো এই যে লকডাউন খুলিয়া এখনো ব্যবসা নাই আবার তো লকডাউনে যাইব এর আগে কিছু করিলাও পুঞ্জি উঞ্জি দোকান ভাড়া নেই ভাড়া দেওয়া লাগেনি না লকডাউন হলাই মাফ দেওয়া লাগেনি যাই হোক আমরা মধুবন থেকে দেখাইলাম মধুবন যে এত বড় মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ী বাইসা সকল বড় কষ্ট করি ইয়া বইতাছেন কিতা বিষয় তাই বিষয় কিতা মন বেজার কেনে না আসরা মানে দোকানটা বাতাস খাওয়া হয়নি লাগি আচ্ছা আচ্ছা হিলা ব্যবসা ব্যবসা না কিছু বিকিনি আখতা বুঝছি আগে লকডাউনের আগে কত বিকতো আর এখন 2-3 হাজার দোকান ভাড়া কত ভাড়া কত ভাড়া দেওয়া লাগেনি ভাই দোকান কোনটা এক দোকান নেই ভাড়া উড়া দেওয়া লাগেনি মালিকের না নিজর আর এর আগে মানে আবেদন চলে তো মকুব না করলে তো উপায় নাই কত টাকা ভাড়া দিয়ে দোকান বন্ধ রাখিয়া ব্যবসার যদি এই অবস্থা হয় কতদিন ঠিক থাকার পারবা বুঝুন ঠিক আছে আমরা তো শুনি আর আবার লকডাউনও যাইতো কি করে দেশ তখন না আবার যাওয়ার সম্ভাবনা বেশি কারণ প্রতিদিন তো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে হয় জীবন বাঁচাইতে হলে তো এগুলো করতে হইব যাই হোক আমরা সিলেট মধুবন মার্কেটের অবস্থা পরিস্থিতি দেখাই আপনারা আপনারা দেখো কা ব্যবসা কিলোর ভাই ব্যবসা কিলোর একবারেও নাইনি কোনো কাস্টমার বাড়াইয়া গেলা দেখি কেনার উদ্দেশ্য নাই এমনি মার্কেট দেখা আমার লাগান মনে হয় তে অত বড় দোকান খুলিয়া এটা লকডাউন খাটাইয়া কিলা উঠলাতে আপনারা আবার তো লকডাউন হওয়ার সম্ভাবনা বেশি তখন কিতা করবাতে ভালো চলা লাগবো এই অবস্থা আমার থাকলে তো দোকান ছাড়া লাগবো এই তো কয়েক মাস ধরে বন্ধ মানে এখনো আসুন রিচার্জ যদি ছাড় দিন তো কিছু জান বাঁচলো যাই হোক কাস্টমার নাই খালি বিক্রেতাও কল আছে আর আমি আছি আর তো মনে হয় কাস্টমার নাই বুঝছি তার দোকানটা বাতাস খাওয়া নি আর কি যাতে গুনে গুনে ধরে না সমস্যা যাই হোক আমরা দেখি একটু শর্টে দেখাই মধুবনের অবস্থা এবং পরিস্থিতি প্যারিসের মাথাইতাম নি কারণ গেছেন কি দেখি মধুবন আসলে বড় বড় দোকান আর আসলে ব্যবসা নিয়ে খুব হিমশিম খাইরা কতটুকু টিকতে পারবা এই লকডাউনের পরে আসলে বোঝা যান না অনেক বড় মার্কেট মধুবন ঐতিহ্যবাহী একটা মার্কেট কিন্তু এখন ব্যবসায়ী এগুলোর অবস্থা খারাপ শালিক ফ্যাশন যাই হোক শালিক ফ্যাশনের বাইসা বললো একটু মাতি বাইসা ও বাইসা বললো কিনি বাইসা দেখি উভয় আগ থাকি রেডি কিতা খবর আপনার ব্যবসার ব্যবসা নাই তো দোকান খুললা জানে নাইলে তো বাদে লাইসেন্স বাতিল হয়ে যাব না কিতা হ্যাঁ মানে সবার লগে না খুললে লাইসেন্স বাতিল হয়ে যাব ব্যবসা নাই দেখে খুলতে হয় কাস্টমার মোটেও নাইনি আগে কত বিক্রি হইতো এখন কত হয় ইগুন দি বেশিয়া খালি বাসাত খালি কোনো খাইয়া বাঁচবা মালিকগুলিক দিবা না ঠেকার ইন্টিন মারবা না তখন তো খাইয়া বাঁচতেইব আগে জি ভাই তো আমার ভাই ওর আগ নাকি আমার তো ডর করে বা হ্যাঁ ভাই যাবে তো ভাই সাহেব দেখে তো আমি ডরাই গেছি যে মাঠে পাইছো না আমি তো গুলি আমি ভাই ও তো
আপনার এটা তো বহুত দেখাইছি আমি ইটা কতবার, তবে আপনার দোকান মনে হয় হইল নাকি তাই এটা মালিক নয় আনি। ও আচ্ছা আচ্ছা, আপনি প্যারিস থেকে আইসুন নি ভাই নাকি তা? প্যারিস থেকে আইসুন নি? প্যারিস লাগলা কেন? প্যারিস ফ্রান্সের শহর নি প্যারিস নাকি তা রাজধানী? আচ্ছা আচ্ছা, তো মানুষে বুঝতে পারে যে প্যারিসের পয়সা আমার কাছে আগে যাইবি। এখন ব্যবসার অবস্থা কিতা? যে সুন্দর সুন্দর ড্রেস এটা মনে সব ইন্ডিয়ান না কিতা? আগর লাগান নাই নি? এখন কাস্টমার আইলে কিতা চোখ বন্ধ করিলেন নি? আরো সুবিধা আছে নি? কোনো চেয়ার দেখি খান্দাত মানে এখন খান্দাত রাখছেন কাস্টমারে বুঝাইরা যে আউকা খান্দাত। হ্যাঁ, না আইলে তো সমস্যা। এখন যদি দূরত্ব বজায় না রাখেন তো অবশ্যই ক্ষতি চলে। হয়, তো এলা লকডাউন তো ডাকাত লকডাউন আজকে তাই দেওয়ার কথা। কিছু কিছু এলাকা যেগুলা বেশি ঝুঁকিপূর্ণ ওগুলো আজকে তাই শুরু হয়েছে। সিলেট বেশি হয়ে গেছে। যাই হোক, আগর মালিক এখানে আইন খানেতে ঠেকা পাইতানি আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে লইয়া যায়নি। কোনো দিকে কাস্টমার আইসেন মনে হয়। আমরা সিলেট মধুবন একটু মধুবনের অবস্থা এবং পরিস্থিতি সেটা সেভাবে বেশি উড়াইতে আর না, সেরকম কাস্টমার নেই। মামনি ফেব্রিক্স হও দেওয়ার গা এখানে অস্তা দামা লাগি গেছে। মাল নষ্ট হয়ে যা ডেট আর কি করি তারা অস্তা বেশি লিখা মনে হয় বালা দামে। কাস্টমার আসুন নিতে কোন দেখি বাক্কা কতজন। হ্যাঁ, কাস্টমার চলেননি? ব্যবসা করেননি মোটামুটি? ভালো নয় না তোমার দিকে হয় বেশি বিষয় বুঝলাম না। হ্যাঁ, না মাস্ক চলে দিয়ে আছে। যাই হোক, তো চলের ব্যবসা রানি তো বোঝা গেল কিছু কিছু দোকানের ব্যবসা ওর হয়। এখান তো মামুনি লাগে, মামুনিও খোলাই আগ্রা শাড়িঘর অনেক পুরানা দোকান মধুবনের সুবিধা কেউ ব্যবসা চলেননি আপনার? ভালো চলেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আগামী লকডাউনের আগে কিছু পুঞ্জি করিলাম। লকডাউন তো আবার হয়ে যাব, হইলে তো আবার মাল কিছু অস্তা দামে বেছিলাম। কাস্টমারে বিদা করি না যা তাকে 3000 টাকার মাল 1000 টাকা বেছিলাম কম দামে বেছিয়া। আর কিছু পুঞ্জি করিলাম। আমার সামনে তো বড় লকডাউন আর কঠিন লকডাউন। লকডাউন আইলে বাদে খাইতাই গিলা এর আগে 1 লাখ রাখি দো বাদে তাতেও দিবা না দোকানদারে। হ্যাঁ, হয় লকডাউন বড়ই আইব। ই যেভাবে করোনা বাড়ে আর যাবে শোখন নানি সব ক্যাশ রাখি দিবাই। আর এটা ঋণ টিন মারবাই না। আর যেটা 3000 4000 টাকার মাল এটা 1000 দেওয়া যায় বেশি ভাই। না না, বেসলে তো বাদে খাইতে আর দেয় নাই। ঐতিহ্যবাহী মধুবন মার্কেট আপনারা দেখা মামনি ফেব্রিক্স আমরা দেখাইলাম। ঠিকানা আছে আগ্রা শাড়িঘর। কত বড় বড় দোকান কিন্তু সব লস প্রজেক্ট, লস প্রজেক্ট। ভালো আছেন নি আপনি? আপনার আগ্রার খবর কিতা? মোটামুটি ব্যবসা চলে মাশাআল্লাহ। চলক চললে তো ভালো। কাস্টমার আমরা দেখি নাতে অত বড় মার্কেট মানুষ তো খালি দেখা যায় ব্যবসায়ী যারা তারা ক্রেতা কল তো নাই। বিয়া তো এখন নাই, বিয়া তো বন্ধ। লুকাইয়া বিয়া, হতা বিয়া। এটা তো তখন তো বড় বাজার উজার হয় না। চিন্নুনি করো বলাইয়া যাত্রা এটা পালাই দো। ব্যবসা চলে ভাই সাবর ভাই, ব্যবসা খিলা চলে। আপনার তো এটা চলার কথা ভাই, এটা তো মাইসে চিনদে আগর লাগানো নি না। লকডাউনের আগে জেলা হয়েছিল এর খবর গো এরকম। এখন নাই, তখন খালি বাতাস সামানি লাগি দোকান দে বুঝছি। যাই হোক, ঐতিহ্যবাহী মধুবন মার্কেট আসলে মার্কেটের অবস্থা ভালো নাই, কাস্টমার নাই। ব্যবসায়ীগুলোর খুব চিন্তা আছে যে তারা আসলে সামনের দিন টিকে থাকতে পারেনি। দোকান ভাড়া, কর্মচারী বহুত বিষয় আছে। এটা এখন তো
সমস্যা তো আছে না আমার পয়সা বকল মার্কেট আস্তে আস্তে বন্ধ হয়ে যার ঐতিহ্যবাহী মধুবন এগুলো ওকা দোকান আর দোকান কাপড় আর কাপড় মানুষ নাই ভাই সাহেব ঘুমাইরা মমতাজর ভাই সাহেব ভালো নি আপনি বহুত দিন পরে আপনার আপনি ক্লান্ত হইয়া ঘুমাই গেছেন নাকি তা ভালো ব্যবসা কিতা কিল্লা ওর ফাটাফাটি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার ওই তো আপনার তো দোকানের নাম সুন্দর মো তাজ জি না তো আসি আমরা কই একটু দেখাই আপনার হালা হালা হায়ালত অবস্থা কিতা কিলা চলে তুলি লিছি মোহাম্মদ তাজ ও দেখো কা তুলিয়া কিতা করতা কাস্টমার তার আইতো নাই হ্যাঁ ওনা লাগাই দিছেন পাইছে তখন লাগাই দিলে এটা বাতাস খাওয়া তাইছেন তো বড় কিছু নাই না সে বলছে স্যার গুছা করা আমার লগে গুছা আচ্ছা আচ্ছা নি আমরা ওনটা কি দেখাইলাম একটু মধুবন মার্কেট আপনারা দেখিয়া বুঝতে পারলাম যে মধুবন মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কিন্তু আসলে কাস্টমার নাই তারা এমনি ক্লিয়ার আসছে নাকি এগুলা ব্যবসা বাণিজ্য নাই মানুষ এখনো আতঙ্কর মাঝে আছেন বইয়ের মাঝে আছেন লাগাই দাও কাস্টমার নাই কিতা করতে কাস্টমার নাইতে লাগাইয়া বইতে থাকে না তুলিছি আপনার দোকানের নামও তুলিছি ডাক্তার সাহেব না 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 এখন লাগতো না এটা ওই যে তাপমাত্রা বাড়লে না বন্ধ তো আছে অনেক দোকানও হ্যাঁ বন্ধ আসলে আর খুলছেন না তারা মানুষ বললা আছেন তারা ডরাইরা যাই হোক আমরা দেখাইলাম মধুবন মার্কেট সংক্ষেপে আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনেক যে ক্লাস চলে ব্যবসা চলেননি মানে আগের তুলনায় মানে 100-র মধ্যে 100 জন কম 93 জন কম হ্যাঁ না বন্ধ তো হয়ে যাব কদিন বেশি আসছে যাবে শোনা নি এটা ওই যে যেটা মালুল আনছে দোকান থেকে বাকি কি কোনটা দিবা না সব লোড করে রাখি দিবা কারণ সামনের তো আইন লকডাউন এগুলো তো খাইতেই না বুঝা বুঝা 15 তারিখ থেকে আমার কথা আরো আগে আসতে পারে কারণ সিলেট তো ঝুঁকিপূর্ণ আজকে 91 জন আক্রান্ত করোনায় নি করোনায় আল্লাহ মাফ করে সব সচেতন থাকবা সেফ থাকবা নিরাপদে থাকবা বাঁচলে ব্যবসা করা যাইব না বাঁচলে তো কিন্তু করতে পারতা না আপনারা ব্যবসা মনে পালাম না কি তারপরে ও তাহলে ফ্যান তো হলেও পিন্ধি আমিও তো পিন্ধি আমরা তো বাড়াই লাগবো বেটিং তো নাই বাড়াইল না হ্যাঁ যাই হোক আমরা ব্যবসায়ী পাইছি আমার দুঃখ কারণ আমরা আজকে তুলিয়া দিলাম আপনারে আসলে ব্যবসা আরো যদি 2-3 মাস বন্ধ থাকে তাহলে ব্যবসা হয়তো থাকবো কিনা তাও সন্দেহ আছে না দোকান ভাড়াটা তো এটা দেওয়াও লাগে না 1 মাস মাফ করে দিলাম মালিকে বেশি তো করতে নাই আপনারা দাবি করুক আমরা তুললে দিম নে এটা তো অবশ্যই এই যে দেশের অবস্থা আইলা না হইলে তো মানুষ অস্ত নাই ব্যবসা বাণিজ্য তো ভাই ভালো আছেন নি আপনার সেঞ্চুরি খেলা হয়েছে সেঞ্চুরি হন না নি ভালো এই তো সে অবস্থা কিলা ব্যবসা চলবো নি বুঝেন মুশকিল না টাকা গলতা 3000 হইতো না কিতার গন্তা ভাইয়ে এটা তো টাকা আতাইরা না খালি কষ্ট যে জায়গা 40-30 হাজার টাকা গঞ্চ অন্য জায়গা তখন আর সিলেট তো আমরা প্রতিদিনও আক্রান্ত সংখ্যা বাড়ে যাই হোক নিউ দর্শনী না কিতা আচ্ছা ভালো আছেন আপনি ব্যবসা কাস্টমারও বাড়ছে না 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 কাস্টমারও বাড়ছে না ড্রাইভার বাড়ছে কাস্টমার আইছেন নি আজকে ইয়াল্লা ওলাও চলে রে করে কেতার লকডাউন থাকাও ভালো আছিল নাকি আপনার হয়েছে নি ব্যবসা জি সামান্য হয়েছে এইগুলা তো আসলে যদি আবার লকডাউন আইও হয়তো তো আরো সমস্যা না লকডাউন দেওয়াও বলা
এই ব্যবসাটা কি ঠিক আছে আমার বাড়ির বুয়া থেকে না বুয়া वाला বাতাস পাইলা এটাও ঠিক আছে মন মানুষ সিলেট ঝুঁকিপূর্ণ করোনার লাগি দিলাই তো কিছু তো করার নাই হয় যত সময় যা মানুষ তো সচেতন নাই ওই যে বাইরের অবস্থা দেখলে তো মানুষ বয় নাই মানুষের ভিতরে হয়তো আমরা বয় আছে আমরা মাসে খান্তাত গেলে হ্যাঁ আমরা কাম করি কিন্তু দূরে দূরেই থাকার চেষ্টা করি সবাই যদি ওলা করতো তাহলে তো লকডাউনও আইতো না মানুষ সচেতন নাই সচেতন নাই এখনো অনেকে মাস্ক ব্যবহার করে না তো বল আমরা আপনারা দেখাইলাম ঐতিহ্যবাহী মধুবন মার্কেটের ব্যবসায়ী বাইসা বাবুর দুঃখখান তুলিয়া দিছি আপনারা একটু তারা দুঃখর ভাগিদার হইয়া যদি একটু দুঃখ সুখ শেয়ার করেন কমেন্টের মাধ্যমে তারাও খুশি হইবা আমরা আজকে ওখান থেকে বিদায় নিলাম কি আপনারা দেশ বিদেশ যে যেখানে আছেন সব ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার বাইসা বাবলা বিশেষ করে আমার মধুবনের বাইসা বাবলা একটু দোয়া করবা তারা ব্যবসাটা যেন ভালো হয় না কি তা না আর কোনটা কইতাম না ঠিক আছে খুশি নি আমার উপরে স্বাস্থ্যবিধিটা মানিয়ে চলতেছি নি আপনার তো আচ্ছা যাই হোক আমার বাইসা বকলে কইরা স্বাস্থ্যবিধি যেটা সরকারি স্বাস্থ্য সংস্থার যে নির্দেশ আছে সরকারি নির্দেশ আছে এগুলো হলে মানিয়া চলতাম আর আমরা যদি সচেতন হই তাইলে আমরা বাঁচা সম্ভব আর যতক্ষণ পর্যন্ত সচেতন হইতাম না আমরা স্বাধীন হইতে পারতাম না আমরা এখন পরাধীন আছি স্বাধীন হইতে হইলে আমরা আগে যুদ্ধ জয় করতে হইব আর যুদ্ধ জয় করতে হইলে আমরা নিজ থেকে নিজের সচেতনতা বাড়াইতে হইব ওটাও তো না আমরা কোথায় আশা করি আপনারা হলে বুঝলা আপনারা সব বেশি বেশি ভালো থাকবা নিরাপদে থাকবা সুস্থ থাকার চেষ্টা করবা নিজে বাঁচবা নিজের পরিবারে বাঁচাইবা এবং দেশে বাঁচাইবা ধন্যবাদ ঠিক আছে